বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও দেশের মাটিতে ফেরার আশার কথা জানিয়েছেন। তবে এবারও সেই প্রত্যাবর্তন বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ভারতের মুম্বাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে দেশটির গণমাধ্যম স্পোর্ট স্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বছরের শেষ নাগাদ দেশে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি। সাকিব বলেন, আমি আশাবাদী যে বছরের শেষ দিকে সবকিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছুর প্রত্যাশা করছি, তবে একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগের বোর্ডের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেন এই অলরাউন্ডার। তার ভাষায়, আগের বোর্ড তাকে দেশে ফেরানোর আগ্রহ দেখালেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। মুখে বলা আর বাস্তবায়নের মধ্যে বড় পার্থক্য আছে। এখনো শুনি সবাই আমাকে ফেরাতে চায়, কিন্তু বাস্তবে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি বলেন তিনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে সাকিব সর্বশেষ খেলেছেন 2024 সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে। সাকিবের দেশে ফেরা নিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, তার দেশে ফেরা এবং মাঠ থেকে অবসর নেওয়ার বিষয়টি মূলত একটি সেফ প্যাসেজ বা বিশেষ আইনি ও নিরাপত্তা ব্যবস্থার উপর নির্ভর করছে। বিসিবি যদি সরাসরি আইনি দায়িত্ব নিতে নাও পারে, তবে ক্রীড়া মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় তাকে আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করার সুযোগ দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হলে এটি সম্ভব হবে। এছাড়া সরকারের নীতি নির্ধারকদের ইতিবাচক সংকেত ছাড়া তার জন্য বিদেশের মাটি থেকে সরাসরি মিরপুরের মাঠে নামা প্রায় অসম্ভব। একমাত্র সব পক্ষের সমঝোতা এবং জোরালো প্রশাসনিক উদ্যোগই পারে সাকিবের এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাকে দেশের মাটিতে রাজকীয় বিদায় দেওয়ার সুযোগ করে দিতে। ৩৯ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার এর আগের একাধিকবার জানিয়েছেন, দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান। তবে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে তার দেশে ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।